আসুন আমরা সকলে একসাথে প্রার্থনা করি। আমাদের প্রেমময় ও মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। যখন আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম এবং পাপের পথে ছিলাম, তখন তুমি আমাদের প্রতি দয়া দেখিয়েছিলে এবং তুমি বিচারিত হয়েছিলে, যে বিচার আমাদের হওয়ার কথা ছিল, এবং তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ধৌত করে দিয়েছ, এবং তুমি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছ। সেই সাথে আমাদেরকে দিয়েছ অনন্ত গৌরব এবং প্রত্যাশা। এই সমস্ত কিছুর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে তুমি এখানে নিয়ে এসেছো, যেন তারা তোমার গৌরব করতে পারে এবং তোমার প্রশংসা করতে পারে, যেন তোমার বাক্য থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এই সময়ে তোমার সাথে সহযোগিতা করতে পারে। পিতা, আমরা বিশ্বাস করি যে এই সময়ে তুমি আমাদের মধ্যে রয়েছ এবং তুমি আমাদের প্রত্যেককে দেখছ। পিতা, দয়া করে তোমার হাত দিয়ে তুমি আমাদেরকে ধরে রাখো। তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসকে সঞ্জীবিত করো, যেন আমরা আমাদের খ্রিস্টিয়ান জীবনে এগিয়ে যেতে পারি তোমার সন্তান হিসেবে এবং তোমার গৌরবের জন্যই বাঁচতে পারি। পিতা, সব সময় তুমি আমাদেরকে তোমার পথে পরিচালনা দান করো। পিতা, এই দেশে এবং সমস্ত পৃথিবীতে অনেক অনেক মণ্ডলী রয়েছে যারা তাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করছে নানান রকম বাধা এবং বিঘ্নের মধ্য দিয়ে। পিতা, দয়া করে তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার শক্তি এবং তোমার জ্ঞান এবং তোমার অনুগ্রহ দিয়ে তুমি তাদেরকে ধরে রাখো, যেন তারা সমস্ত বাধা বিঘ্নতা অতিক্রম করতে পারে, যেন তারা একে অন্যকে নেতৃত্ব দিতে পারে এবং একে অন্যকে ভালোবাসতে পারে, যেন এই শেষ সময় তোমার নামে মহৎ মহৎ কার্য সাধিত হতে পারে। পিতা, এই সময় আমাদেরকে সঠিক বাক্য দাও এবং আমাদেরকে এই সময় পরিচালনা দান করো, এবং তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের কাছে প্রকাশিত হও, যেন আমরা সেই বাক্যগুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি। পিতা, আমরা এখনও অনেক দুর্বল। কখনো কখনো আমরা বুঝতে পারি না কোনটা সঠিক এবং কোনটা আমরা কখনো নিজেদের চিন্তায় কাজ করে থাকি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে দেখো, যেন আমরা সত্যিকার অর্থে তোমার সন্তান হিসেবেই বাঁচতে পারি। এবং প্রার্থনা চাই যেন আমাদের মধ্যে কেউ যেন হারিয়ে না যায়, এবং আমরা বিশ্বাস করি যে তোমার সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করবে। এই প্রার্থনা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি, মথি 24 অধ্যায়। মথি 24 অধ্যায় 42 থেকে 44 পদ। মথি 24 অধ্যায় 42 থেকে 44 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন।
আহ, যে বিষয়টি আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে সমস্ত পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা অপেক্ষা করছে যিশুর দ্বিতীয় আগমনের জন্য, যেটা বাইবেলে লেখা আছে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে। এবং বাইবেলে যিশুর এই দ্বিতীয় আগমন বিষয়ে অনেক অনেকবার বলা হয়েছে এবং তিনি যা যা পরিকল্পনা করেছেন সমস্ত কিছুই সত্য হবে এবং মানবজাতির ইতিহাস এবং পরিত্রাণের কাজ সেটিও শেষ হবে। আমরা আসলে এমন একটি সময়ে বাস করছি যে সময়টা আসলে শেষ সময়, এবং তাই আমাদেরকে অবশ্যই এই শেষ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং তার অপেক্ষায় থাকতে হবে। এবং সেই ইব্রিয় 10 অধ্যায় আমরা দেখেছি যে যীশুখ্রিস্ট তিনি আর বিলম্ব করবেন না, তিনি আর অপেক্ষা করবেন না, তিনি অবশ্যই আসবেন। হয়তোবা আমাদের কাছে এই সময়টি অনেক দীর্ঘ একটি সময়, কিন্তু ঈশ্বরের কাছে এই সময়টি কয়েক মুহূর্ত মাত্র। এবং আমাদের এই সময় আমরা এটাই বিশ্বাস করি যে আমরা এমন একটি সময় রয়েছি যেটা আসলে শেষ সময়। এবং যীশুখ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আবার আসবেন এবং যখন তিনি আসবেন তখন এই সুসমাচারের কাজটি সম্পন্ন হবে এবং খ্রিস্টিয়ান হিসেবে আমাদের আত্মিক জীবনেও পরিপূর্ণতা লাভ করবে এবং আমরা তখন আমাদের ঈশ্বরের আরাধনা করব এবং সেই অনন্তকালীন নগরে, অনন্তকালীন রাজ্যে আমরা প্রবেশ করব। কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে সমস্ত ভাববাণী পরিপূর্ণতা পেয়েছে, যে ভাববাণীগুলো এই শেষ সময়ের চিহ্ন, এবং সেই ভাববাণীগুলো বাইবেল অনুযায়ী পরিপূর্ণতা লাভ করেছে। এমনকি যীশুখ্রিস্ট যদি আজকেও আসে তাহলেও বাইবেলের কোনো কিছুই মিথ্যা প্রমাণিত হবে না, কারণ যত ভাববাণী ছিল সমস্ত ভাববাণী পূর্ণতা লাভ করে ফেলেছে। তাই যীশুখ্রিস্ট যদি আজকেও আসে বা কালকেও আসে, আমাদেরকে অবশ্যই সেই সময়ের জন্যই অপেক্ষা করতে হবে, কারণ এই সমস্ত জগৎ পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমাদের সামনে রয়েছে অনেক বড় বড় যুদ্ধ, বিপর্যয় এবং বিপদ, এবং সেই সাথে এমন অনেক কিছু ঘটতে চলেছে যেটা সম্পূর্ণ পৃথিবীতে প্রভাব ফেলবে। তাই যারা আমরা তার সাথে রয়েছি, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, তাদেরকে তিনি বাঁচাবেন। ঠিক যেমনটা ঈশ্বর জল দ্বারা এই পৃথিবীকে বিচার করেছিলেন, এবং ঠিক তার আগে হনককে তিনি তার কাছে তুলে নিয়েছিলেন যখন তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন। এবং ঈশ্বর তিনি এটা প্রতিজ্ঞা করেছিলেন যে এরপরে তিনি আগুন দ্বারা এই পৃথিবীকে বিচার করবেন, এবং ঠিক তার আগে তিনি তার সন্তানদেরকে তুলে নেবেন। আর এই কারণেই আমরা এখন তার অপেক্ষায় রয়েছি, তিনি কবে আসবেন। তাই আমাদেরকে অবশ্যই এটা শিখতে হবে যে আমরা কিভাবে আত্মায় এবং মনে তার জন্য প্রস্তুত থাকব। এবং গত সপ্তাহে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে যীশুখ্রিস্ট কিভাবে তার আগমন আকাশে ঘটবে। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ
স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। 17 পদে লেখা আছে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। এখানে বলা হয়েছে যে আমরা সব সময়ের জন্য প্রভুর সাথে থাকব, এবং যারা খ্রিস্টে মারা গিয়েছে তাদেরকে তিনি প্রথমে পুনরুত্থিত করবেন, এবং তাদের সেই মৃত শরীরকে এমন একটি শরীরে রূপান্তরিত করা হবে যে শরীর কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না। সেটা হবে প্রতাপের শরীর, এবং তারা তখন আকাশে খ্রিস্টের সাথে মিলিত হবে। কিন্তু আমরা যারা খ্রিস্টিয়ান রয়েছি, যারা এই সময়ে বেঁচে আছি, আমাদেরও একইভাবে আমাদের এই শরীরকে রূপান্তরিত করা হবে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্বেই। কারণ শেষ সময়ের সমস্ত চিহ্ন, সমস্ত ভাববাণী পরিপূর্ণতা লাভ করেছে। এই কারণে আমরা খ্রিস্টের সাথে মিলিত হব মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্বেই। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে যে চিহ্নগুলো ঘটবে সেই বিষয় নিয়ে, এবং কখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন আকাশে ঘটবে, এবং কখন তিনি আবার এই পৃথিবীতে আসবেন। আসুন প্রথমে আমরা এই বাক্যটি দেখতে চাই। মথি মথি 16 অধ্যায় 27 পদ। মথি 16 অধ্যায় 27 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দিবেন। যীশুখ্রিস্ট তিনি এখানে নিজেকে মনুষ্যপুত্র বলেছেন, এবং তিনি বলেছেন যে তিনি তার পিতার প্রতাপ নিয়ে, তার দূতগণকে নিয়ে এই পৃথিবীতে আসবেন। এই পৃথিবীতে যীশুখ্রিস্ট তিনি প্রথমে এসেছিলেন পাপীদেরকে বাঁচাতে, এবং তখন তার কোনো প্রতাপ বা গৌরব তার মধ্যে ছিল না। তিনি অনেক নম্র হয়ে পৃথিবীতে এসেছিলেন, এবং সেই বিচারে তিনি বিচারিত হলেন, এবং পৃথিবীর সমস্ত কষ্ট তাকে দেওয়া হলো। তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, এবং সেখানে তিনি যাতনা ভোগ করেছিলেন। কিন্তু যে যীশুখ্রিস্ট তিনি আবার আসবেন, তার আগমন হবে ঈশ্বরের সেই প্রতাপ নিয়ে এবং তার স্বর্গদূতগণদের নিয়ে। যে যীশুখ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে মারা গিয়েছিলেন, তিনি সেই প্রতাপ নিয়ে এই পৃথিবীতে আবার ফিরে আসবেন। তিনি যখন এসেছিলেন তখন তিনি মৃত্যু ভোগ করেছিলেন, এবং আমাদের জন্য তিনি যাতনা ভোগ করেছিলেন। কিন্তু যখন তার আগমন ঘটবে, যখন তিনি এই পৃথিবীতে আসবেন, তখন তার আগমন ঘটবে গৌরবের, প্রতাপের এবং তার সেই স্বর্গদূতদের নিয়ে। এখানে বলা আছে, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণদের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। এবং আরেকটি বিষয় বলা আছে, তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দিবেন। তাই তিনি যখন আসবেন, প্রত্যেক ব্যক্তি তার প্রতিফল পাবে। আমরা যদি ইব্রিয় 9 অধ্যায় 27 পদ দেখি, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। এখানে বলা হয়েছে
যে প্রত্যেক ব্যক্তিকেই বিচার করা হবে এবং যারা পরিত্রাণ পায়নি যখন তারা মারা যাবে তারা বিচার পাবে এবং তাদেরকে সেই নরকে ফেলে দেওয়া হবে। কিন্তু এখানে এই বিচারে বলা হয়েছে যে তিনি আসবেন এবং প্রত্যেক ব্যক্তিকে তিনি পুরস্কার দিবেন তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী। এই বিষয় দ্বারা এটাই বোঝানো হয়েছে যে যারা পরিত্রাণ পেয়েছে তাদের কাজের কথা। পরিত্রাণ পাওয়ার পরে আমরা কিভাবে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করছি তার উপর নির্ভর করে আমাদেরকে বিচার করা হবে। আর এখানেই তিনি এটা বুঝিয়েছেন যে তিনি আমাদেরকে বিচার করবেন আমাদের কাজ অনুযায়ী, অথবা আমাদেরকে তিনি পুরস্কার দিবেন। ২ করিন্থীয় ৫ অধ্যায় ৯ এবং ১০ পদে লেখা আছে, আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। আর আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তাহলে কেন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি? শুধুমাত্রই কি ঈশ্বরের গৌরব করার জন্য? এর কারণ হলো, যখন যীশুখ্রিস্ট তিনি আবার এই পৃথিবীতে আসবেন, তখন তিনি আমাদেরকে বিচার করবেন, অথবা তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদের কাজ অনুযায়ী। তাই আমাদের প্রত্যেককেই খ্রিস্টের বিচারসনের সামনে দাঁড়াতে হবে। যদি আপনি প্রকাশিত বাক্য ২০ অধ্যায় দেখেন, প্রকাশিত বাক্য ২০ অধ্যায় ১৫ পদে লেখা আছে, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া না গেল, সে অগ্নিরোধে নিক্ষিপ্ত হইল। তাই যারা পরিত্রাণ পাবে না তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে তাদের পাপের জন্য। এবং যারা অবিশ্বাসী হিসাবে এই পৃথিবীতে বেঁচে ছিল, তারা যে পাপগুলো করেছে, যেমন চুরি হতে পারে বা ব্যভিচার হতে পারে, যে কোনো পাপ হতে পারে, তাদের সেই পাপের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে। এবং এই কারণেই নরকে বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। আপনি যে পরিমাণ পাপ করবেন ঠিক সেই পরিমাণ শাস্তি আপনাকে দেওয়া হবে। আপনি যদি সেই পরিত্রাণ পেতে না চান, তাহলে আমি আপনাকে বলবো যে যতটা সম্ভব কম পাপ করুন। কিন্তু সেটা আসলে কখনোই সম্ভব হয় না। আর এই জন্যই তারা প্রত্যেকেই নরকে যাবে। কিন্তু নরকের যন্ত্রণা এবং শাস্তি ভিন্ন ভিন্ন রকম হতে পারে, কারণ প্রত্যেকেই যারা পাপ করেছে তাদের পাপের পরিমাণগুলো আসলে ভিন্ন ভিন্ন। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে, যাদের সমস্ত পাপ যীশুখ্রিস্ট তিনি নিয়ে নিয়েছেন, তাদের বিচারটি আসলে ভিন্ন রকম হবে। তাদের বিচারটি হবে এমন যে পরিত্রাণ পাওয়ার পরে তারা কিভাবে খ্রিস্টীয় জীবনযাপন করেছে। এই কারণে আমাদের প্রত্যেকেই খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে এবং আমরা কিভাবে জীবনযাপন করেছি, আমরা কি ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করেছি নাকি আমাদের ইচ্ছায় মানসিক অভিলাষে জীবনযাপন করেছি। তাই যারা আমরা খ্রিস্টিয়ান রয়েছি, আমরা যেভাবে আমাদের এই জীবনে জীবনযাপন করেছি সেইভাবেই আমাদেরকে বিচার করা হবে। আমরা কতটুকু ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করেছি এবং কতটুকু নিজের ইচ্ছায় বা মানসিক অভিলাষে জীবনযাপন করেছি, সেই সমস্ত কিছুই সেখানে প্রকাশ করা হবে। এবং এই কারণে অনন্তকালীন প্রতাপটি এর থেকে আসলে ভিন্ন। অনন্তকালীন প্রতাপটি হলো যেটা দেয়া হয়েছে, যেটা নিশ্চিতভাবেই এটা আসলে এমন পুরস্কার নয় যে আপনি পুরস্কার পেলেন এবং আপনাকে বাহবা দেওয়া হলো এবং এখানেই শেষ। না, আসলে এটি
সেখানেই শেষ হবে না। এবং আপনার এই প্রতাপ পাওয়ার বিষয়টি আপনার পরিত্রাণ পাওয়ার পরে আপনার কাজের উপর নির্ভরশীল। আমরা পরিত্রাণ পাওয়ার পরে আমরা যা কিছু করেছি, যা কিছু বলেছি, প্রত্যেকটি বিষয় ঈশ্বরের সামনে প্রকাশ করা হবে। তাই এটা কখনোই ভুলবেন না যে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে হবে এবং আমাদেরকে আমাদের কাজ অনুযায়ী বিচার করা হবে। তাই এই বিষয়টি আমরা জানতে পারলাম যে যীশুখ্রিস্ট যখন তিনি আসবেন, তখন আমরা যারা খ্রিস্টিয়ান রয়েছি, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সেই বিচারাসনের সামনে দাঁড়াবো। আপনি যদি ১ম করিন্থীয় ৩ অধ্যায় ১৫ পদ দেখেন, সেখানে লেখা আছে, যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এই রূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়ে উত্তীর্ণ হইবে। আমরা জানি যে সেই গুশানে একবার বড় আকারে আগুন লেগেছিল এবং সেখানে সমস্ত কিছু পুড়ে গিয়েছিল, সমস্ত বিল্ডিং। এবং সেই সময়টি আসলে রাত ছিল এবং সেখানকার লোকেরা ঘুমাচ্ছিল এবং তারা তাদের ঘুমানোর পোশাক পরা অবস্থাতেই তারা বিল্ডিং থেকে বের হয়ে গিয়েছিল। তারা আসলে কোনো কিছু ছাড়াই সেখান থেকে বের হয়ে, এবং তখন ছিল শীতের মধ্যরাত এবং তারা তখন সাগরের কাছাকাছি এলাকা দিয়ে দৌড়াচ্ছিল। এবং আমি তখন ভেবেছিলাম যে হয়তোবা পুরো শহরটাই পুড়ে গিয়েছে এবং সেই সাগর তীরের কাছাকাছি যদি তাদের যেতে হয়, তাহলে তাদেরকে সেই বড় যে আগুনটি লেগেছে সেটি অতিক্রম করতে হবে এবং সামনে একটি বড় রাস্তা ছিল, তাকেও অতিক্রম করতে হবে। কিন্তু সেখানে সেই আগুনের মাত্রাটা অনেক বেশি পরিমাণে ছিল এবং শহর থেকে তাদেরকে আহ, কম্বল দেওয়ার ব্যবস্থা করা হতো। কিন্তু তারা প্রত্যেকেই আগুনের জন্য পালিয়ে সেই তীরের কাছাকাছি চলে যায়। এমনকি যারা ধনী ছিল তারাও এক রাতের মধ্যে সমস্ত কিছু হারিয়েছিল। এবং ঠিক তাই এখানে এই পদে এই পরিত্রাণ বলতে এই ধরনের আগুনের কথাই বলা হয়েছে। তাই আপনার পরিত্রাণ যদি এমন হয় যে সে আগুনের মধ্যে সম্পূর্ণ পুড়ে যাবে, তাহলে আপনি কোনো পুরস্কারই পাবেন না। এবং সেই আগুনে যদি আপনার সমস্ত কিছু পুড়ে যায়, তাহলে আপনি লজ্জা ছাড়া আর কিছুই পাবেন না। তাই যীশুখ্রিস্ট যখন তিনি আসবেন, তখন আমরা যেভাবে আমাদের জীবন যাপন করেছি সেই জীবন তার কাছে উন্মোচিত হবে, প্রকাশিত হবে। এবং কেউ কেউ আমরা তার কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাব, আবার কেউ কেউ আমরা আমাদের কাজের জন্য আমরা লজ্জিত হব। তাই এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যতদিন আমরা বেঁচে থাকব। আমরা যেন কখনো আমাদের স্বাচ্ছন্দ্য মতন, আমাদের সুবিধা মতন আমরা বাঁচার চেষ্টা না করি। এবং বাইবেলে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা আসলে কিভাবে পবিত্র আত্মার সহযোগিতায় আমরা চলতে পারি, এবং পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্য সবসময় আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই বিষয়। এবং সেই সাথে এই বিষয়গুলো বুঝতে পারা যে তিনি আমাদের কাছ থেকে কি চান। আমাদের পরিত্রাণের নিশ্চয়তা রয়েছে বলে তার মানে এই নয় যে আমরা আমাদের নিজেদের মতন করে জীবনযাপন করব। আমাদেরকে অবশ্যই সত্যিকারের ধার্মিকতায় খ্রিস্টীয় জীবন যাপন করতে হবে। আপনি যদি ১ম করিন্থীয় ৪ অধ্যায় ৫ পদে দেখেন, এখানে বলা হয়েছে যে অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন, আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। এবং আমরা যদি আরেকটি পদ দেখি, প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১২ পদে, দেখো আমি শীঘ্রই আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। যীশুখ্রিস্ট এখানে বলেছেন যে আমি শীঘ্রই আসিতেছি, এবং তিনি এটাও বলেছেন যে যে যেমন কাজ করেছে তাকে সেই অনুযায়ী বেতন দেওয়া হবে। তিনি এটা অবশ্যই করবেন। প্রত্যেক মানুষকে, প্রত্যেক নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিকে তিনি তার পুরস্কার দেবেন। তার সঙ্গে সেই পুরস্কারগুলো রয়েছে যেগুলো তিনি প্রত্যেক মানুষকে তার কাজের অনুযায়ী তিনি দেবেন।
তার মানে এই পুরস্কারটি হলো একক পুরস্কার। সেখানে কোনো গ্রুপ বা টিম বা দল থাকবে না। সেখানে এরকম কোনো পুরস্কার থাকবে না যে শুধুমাত্র সিওল চার্চের জন্য চার্চ অনুসারে পুরস্কার। এমন কোনো কিছু আসলে নেই। কারণ আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, আমরা প্রত্যেকেই আলাদা। তাই দলীয় বা দলগত পুরস্কার কখনো এটা সঠিক বিচার হবে না। কোনো কোনো ব্রাদার সিস্টার রয়েছে যারা তাদের সমস্ত কিছু দিয়ে তারা ত্যাগ স্বীকার করে, ঈশ্বরের জন্য উৎসর্গ করে। আবার কোনো কোনো ব্রাদার সিস্টার রয়েছে যারা একদমই খুব একটা পরিশ্রম করে না। তাই তাদের পুরস্কারটি একই রকম হবে না। আর এই কারণে ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকেই তাদের কাজ অনুসারে তাদের পুরস্কার দিবেন, এবং এটাই হলো তার প্রতিজ্ঞা। তাই আমরা প্রত্যেকেই তার দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছি, এবং যতক্ষণ আমরা তার অপেক্ষায় রয়েছি আমাদেরকে অবশ্যই সবসময় এটা মনে করতে হবে যে আমাদের কিভাবে আমাদের দৈনিক জীবন যাপন করা উচিত। এর কারণ তিনি আমাদেরকে পুরস্কার দেবেন আমাদের কাজ অনুসারে। যখন যীশুখ্রিস্টের আগমন আকাশে ঘটবে, এবং ঠিক তখনই 7 বছরের মহাক্লেশ শুরু হবে, এবং যারা খ্রিস্টান হিসেবে মারা গিয়েছিল তারা সেই সময় পুনরুত্থিত হবে, এবং প্রত্যেক জীবিত খ্রিস্টানদেরকে র্যাপচার করা হবে। তাদের শরীরকে প্রতাপের শরীরে রূপান্তরিত করা হবে, এবং তারা তখন খ্রিস্টের সাথে মিলিত হবে। এবং বাকি যারা এই পৃথিবীতে পড়ে থাকবে তারা সেই 7 বছরের মহাক্লেশের সম্মুখীন হবে, এবং সেই প্রথম 3.5 বছরে সমস্ত পৃথিবীতে একটি মিথ্যে শান্তি আসবে, এবং একদম জেরুসালামের মধ্যখানে সেই সময় জেরুসালামের মধ্যে সেই জেরুসালামের মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে, এবং সেখানে একজন ব্যক্তি সে নিজেকে রাজা হিসেবে দাবি করবে এবং মন্দিরের সেই রাজ আসনে বসবে, এবং এটি হলো সেই এন্টি ক্রাইস্ট বা মিথ্যা খ্রিস্ট। এবং এই এন্টি ক্রাইস্ট বা মিথ্যা খ্রিস্ট তাদের উপরে কর্তৃত্ব করবে যারা এখনও পরিত্রাণ পায়নি। এবং শেষ 3.5 বছর, 7 বছরের শেষ 3.5 বছর হবে নরক যন্ত্রণার সমান। তখন সমস্ত পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ভরে যাবে, এবং এই শেষ 3.5 বছর পরেই যিশুর দ্বিতীয় আগমন এই পৃথিবীতে ঘটবে। আসুন আমরা প্রকাশিত বাক্য 1 অধ্যায় দেখি। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। দেখো, তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হা, আমেন। এই বাক্যে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট কিভাবে তিনি এই পৃথিবীতে আসবেন। যখন যীশুখ্রিস্ট মেঘযোগে আকাশে নীত হয়েছিলেন, আপনি যদি প্রেরিত 1 অধ্যায় দেখেন, সেখানে লেখা আছে যে যিশু কিভাবে সেই মেঘযোগে আকাশে নীত হলেন এবং তিনি স্বর্গে চলে গেলেন। এবং সেখানে দূতেরা বলেছিল যে তোমরা তাকে যেভাবে স্বর্গে ঊর্ধ্বে যেতে দেখেছ, ঠিক সেইভাবেই তিনি আবার ফিরে আসবেন। এবং এখানে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদে বলা আছে যে তিনি মেঘ সহকারে আসছেন, এবং প্রত্যেক চক্ষু তাকে দেখবে, যাহারা তাকে বিদ্ধ করেছিল তারাও দেখবে। কিন্তু যারা তাকে ক্রুশে দিয়েছিল তারা তো শত শত বছর আগেই মারা গিয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে যারা তাকে বিদ্ধ করেছিল তারাও দেখবে। এখানে এর অর্থ হলো একটি নির্দিষ্ট গ্রুপকে বলা হয়েছে। যে সমস্ত ইসরায়েলরা যীশুখ্রিস্টকে
অস্বীকার করেছে এবং অনেক জিহুদিরা রয়েছে যারা এখনও খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় রয়েছে। তারা যীশু খ্রিস্টকে খ্রিস্ট বলে স্বীকার করে না। তারা এখনও তাদের মসিহের অপেক্ষায় রয়েছে। কিন্তু যখন যীশু খ্রিস্ট আবার আসবেন, তখন যে সমস্ত বংশের লোকেরা যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল, তারা তখন বুঝতে পারবে যে যীশু খ্রিস্টই সেই মসিহ, যার জন্য তারা এখনও অপেক্ষা করছে। তাই এখানে বলা হয়েছে পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করি। তাই এখানে এমন একটি গ্রুপ বা দলের কথা বলা হয়েছে যারা সেই রকম পাপ করেছিল, ঠিক যেমনটি ইসরায়েল জাতি করেছিল, এবং তারা যীশুখ্রিস্টকে হত্যা করেছিল। এই কারণে তারা এই সারা পৃথিবীতে যখন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, তখন প্রত্যেক জায়গায় তাদেরকে অত্যাচার করা হয়েছিল। তাই তারা যে পাপ করেছিল, সেই পাপের জন্য তাদেরকে বিচার করা হয়েছিল। এখানে বলা হয়েছে যে যারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। এখানে বলা হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটি বংশ, প্রত্যেকটি জাতি তারা যীশুখ্রিস্টকে দেখতে পাবে যখন তিনি মেঘ সহকারে এই পৃথিবীতে আসবেন। কিছু কিছু লোক এটা চিন্তা করে বলে যে যদি যীশুখ্রিস্ট ইসরায়েলে আসে, তাহলে কিভাবে সমস্ত পৃথিবীর লোক তখন দেখতে পাবে? তারা টিভির মধ্য দিয়ে দেখতে পারবে, অথবা যদি এই সম্পূর্ণ ঘটনাটি সম্প্রচার করা হয়, তখন পৃথিবীর সমস্ত জায়গায় একযোগে সবাই তখন দেখতে পাবে। এবং তাই এখানে বলা হয়েছে যে তাকে দেখে সমস্ত জাতি, সমস্ত বংশ তার জন্য জোরে জোরে কাঁদবে, বিলাপ করবে, এবং এটি হলো এই জগতের জন্য বিচার। আসুন আমরা আবার মথি ২৪ অধ্যায় দেখি। মথি ২৪ অধ্যায় মথি ২৪ অধ্যায় যাওয়ার পূর্বে আসুন আমরা আর একটি পদ দেখতে চাই। সখরীয় ১৪ অধ্যায় ৪ পদে লেখা আছে যে যীশুখ্রিস্ট কিভাবে তিনি জৈতুন পর্বতে তার স্বর্গ থেকে আগমন ঘটবে। আমরা যদি সখরীয় ১৪ অধ্যায় ৪ পদ দেখি, আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের উপরে দাঁড়াইবে, যাহা জেরুজালেমের সম্মুখে পূর্ব দিকে অবস্থিত। তাহাতে জৈতুন পর্বতের মধ্যদেশ পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে। পর্বতের অর্ধেক উত্তর দিকে ও অর্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে। এই জৈতুন পর্বত থেকেই যীশুখ্রিস্ট স্বর্গে চলে গিয়েছিলেন, এবং এই পর্বতেই তার আগমন ঘটবে বিচারক হিসেবে। আসুন আমরা আরেকটি পদ দেখি। গীতসংহিতা ২ অধ্যায় ১ থেকে আমি পড়ছি। জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় লইয়া ধ্যান করে? পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। বলে, আইসো, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিওকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিওকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। এই বাক্যটি লেখা হয়েছিল আজ থেকে ৩,০০০ বছর পূর্বে, যখন রাজা দাউদ রাজত্ব করছিল।
এখানে বলা হয়েছে জাতিগণ কেন কলহ করে এবং কেন লোকেরা অনর্থক বিষয় নিয়ে ধ্যান করে। এখানে মূলত শেষ সময়ের কথাই বলা হয়েছে। সমস্ত পৃথিবী আসলে ঈশ্বরের বিরুদ্ধে চলে যাবে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এখানে বলা হয়েছে পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। আইসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। সেই সমস্ত লোকেরা বলছিল যে ঈশ্বরের পরিকল্পনা কোথায় এখানে। তারা এখানে বলছে যে আসো আমরা সবাই ঈশ্বরের বন্ধনগুলো ভেঙে ফেলি। তারা সমস্ত বন্ধন ছিঁড়ে ফেলে তারা স্বাধীন হতে চাচ্ছে, তারা ঈশ্বরের কাছ থেকে স্বাধীন হতে চাচ্ছে, তারা মুক্তি লাভ করতে চাচ্ছে। এবং এখানে বলা হয়েছে যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিওকে বিদ্রূপ করিবেন। এবং তারপরেই বলা হয়েছে ৫ পদে, তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিওকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। এই রাজা হলেন যীশুখ্রিস্ট। তিনি আমাদের জন্য সে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি রাজাদের রাজা হয়ে আবার আসবেন এই পৃথিবীতে সমস্ত মানুষকে বিচার করতে এবং প্রত্যেক ব্যক্তি তখন তাকে দেখবে। যদি আমরা ৯ পদ দেখি, আসুন আমরা গীতসংহিতা ২ অধ্যায় ৯ পদ পড়ি। তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। যীশুখ্রিস্ট তিনি সেই সমস্ত জাতিকে বিচার করবেন, লোহার দণ্ড দিয়ে তিনি তাদেরকে ভেঙে ফেলবেন এবং মাটির পাত্রের মতো তাদেরকে চুরমার করে ফেলবেন। তার মানে এর অর্থ হলো তারা খুব সহজেই তার সাক্ষাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে যখন তিনি এই পৃথিবীতে আসবেন তখন এই সমস্ত পৃথিবীকে তিনি বিচার করবেন সম্পূর্ণরূপে এবং তিনি এই পৃথিবীকে বিচার করবেন শেষবারের জন্য। যে যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে প্রথমে এসেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, সেই যীশুখ্রিস্টই ঈশ্বর তাকে এই পৃথিবীতে প্রেরণ করবেন রাজাদের রাজা হিসাবে। আসুন আমরা প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় দেখতে চাই। প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় প্রকাশিত বাক্য ১৯ অধ্যায় ১১ পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। এখানে বলা হয়েছে যে তিনি বিশ্বাস্য ও সত্যময় এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। এখানে মূলত যীশুখ্রিস্টের কথাই বলা হয়েছে। ৭ বছরের মহাক্লেশের শেষে যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে নেমে আসবেন এই সমস্ত পৃথিবীকে শাসন করার জন্য। তিনি একটি সাদা ঘোড়ার উপর চড়ে এই পৃথিবীতে আসবেন এবং এখানে বলা হয়েছে যে তিনি এই সমস্ত পৃথিবী বিচার করবেন। তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করবেন। ১৪ পদে লেখা আছে, আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। এবং ১৫ পদ যদি আমরা দেখি, আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন, আর তিনি লৌহ দণ্ড দ্বারা তাহাদিওকে শাসন করিবেন
এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। ১৬ পদে লেখা আছে, আর তাহার ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। তার মানে এখানে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট তিনি রাজাদের রাজা হয়ে আসবেন এবং তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে এই পৃথিবীতে আসবেন। সাধারণত বিজয় যাত্রায় প্রধান সৈনিক সাদা ঘোড়ায় চড়ে, যেন সমস্ত মানুষ তাদেরকে দেখতে পায়, এই কারণে তারা সাদা ঘোড়ায় চড়ে। এবং এই পৃথিবীতে এটি যীশুখ্রিস্টের শেষ বিজয় যাত্রা। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, আর স্বর্গস্থ সৈনিকগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, তখন তার সৈনিকেরাও সাদা ঘোড়ায় করে আসবে এবং তাদের বস্ত্র হবে মসিনা বস্ত্র। এখানে বলা হয়েছে স্বর্গের সৈনিক। এই স্বর্গের সৈনিকেরা আসলে মূলত স্বর্গের দূত নয়। এটা হলো তারাই যারা খ্রিস্টকে গ্রহণ করে পরিত্রাণ পেয়েছে। তারাই যীশুখ্রিস্টের সাথে এই পৃথিবীতে নেমে আসবে। ১৫ পদে লেখা আছে, আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়। মূলত এখানে যীশুখ্রিস্টের মুখে বিচারের বাক্যের কথা বলা হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন, আর তিনি লৌহ দণ্ড দ্বারা তাহাদিওকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। আর তাহার ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। তার মানে যীশুখ্রিস্ট অবশ্যই তিনি রাজাদের রাজা হয়ে আসবেন, প্রভুদের প্রভু হয়ে এই পৃথিবীতে বিচার করতে আসবেন। তাই আমরা সেই যীশুখ্রিস্টের জন্যই অপেক্ষা করছি, যিনি হবেন সেই রাজাদের রাজা। তাহলে একজন খ্রিস্টিয়ান বিশ্বাসী হিসেবে তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের হৃদয়ে এবং আত্মায়? একজন খ্রিস্টিয়ান বিশ্বাসী হিসেবে প্রথমত আমাদের অবশ্যই এই বিষয়টি করতে হবে। সেটি হলো গীতসংহিতা ১০১ অধ্যায়, গীতসংহিতা ১০১ অধ্যায় ঈশ্বর এখানে প্রকৃত পদ বিষয়ে বলেছেন। গীতসংহিতা ১০১ অধ্যায় ২ পদ, আসুন আমরা একসাথে পড়ি। আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব, তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহ মধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব। রাজা দাউদ এখানে তিনি ঈশ্বরের কাছে এই বিষয়গুলি বলেছিলেন। তিনি এটা বলেছেন যে আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে চলব, কখন তুমি আমার কাছে আসবে? যারা আমরা যীশুখ্রিস্টের জন্য অপেক্ষায় রয়েছি, আমাদেরকে অবশ্যই দাউদের মতন জ্ঞানী হতে হবে, যেন আমরা সিদ্ধ পথে চলতে পারি। এবং আমরা যদি গীতসংহিতা ১১৯ অধ্যায় ১০৫ পদ দেখি, সেখানে বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। পবিত্র আত্মা আমাদেরকে এই বিষয়টি সত্যিকার অর্থে শিক্ষা দিতে চায়। দাউদ তিনি এখানে বলেছেন, তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো। তাই আপনাকেও অবশ্যই এই বিষয়টি অনুসরণ করতে হবে। তিনি এখানে এটা বলেছেন
যে কবে তুমি আমার কাছে আসবে। আমি আমার নিজের ঘরে আমি খাঁটি অন্তর নিয়ে থাকব। তাই এই বাক্যটি আসলে আমাদের জন্যই, এবং আমাদেরকেও এইভাবে প্রভু যীশু খ্রিস্টের জন্য অপেক্ষায় থাকতে হবে। এবং আপনি যদি আদিপুস্তক 17 অধ্যায় 1 পদে দেখেন, ঈশ্বর তিনি অব্রাহামের কাছে এসেছেন। তিনি তাকে এটা বলেছিলেন, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। এখানে লেখা আছে, অব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। অব্রাহাম সারাটি জীবন তিনি ঈশ্বরের জন্যই বেঁচেছিলেন এবং তার আরাধনাই তিনি করেছিলেন। কিন্তু হয়তোবা সেখানে কোনো না কোনো কমতি ছিল, যার জন্য ঈশ্বর তিনি অব্রাহামের কাছে এসেছিলেন এবং তিনি এটাই বলেছিলেন যে, তুমি আমার সাক্ষাতে সিদ্ধ হও। এবং অব্রাহামের বয়স যখন 100 বছর হলো, তখন তিনি তাকে একটি পুত্র সন্তান দিলেন। ঈশ্বর তিনি এখানে অব্রাহামকে বলেছিলেন, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। এই সিদ্ধ হওয়া বলতে কি বোঝায়? আমরা কিভাবে ঈশ্বরের মতো হতে পারব? এটা কখনো আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের নিজেদের শক্তিতে আমরা কখনো ঈশ্বরের মতো হতে পারবো না। কিন্তু অবশ্যই আমাদেরকে পবিত্র আত্মার ইচ্ছে পালন করতে হবে, এবং যখন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করব, তিনি আমাদেরকে প্রতিনিয়ত নিখুঁত করে গড়ে তুলবেন। একজন বাবা কখনই তার সন্তানকে এটা বলবে না যে, আমি যেমন তুমি তার অর্ধেকটুকু হও। তিনি আসলে এটাই বলবেন যে, আমি যেমন তুমি ঠিক তেমনই হও। আর এই কারণেই মথি 5 অধ্যায় 48 পদে লেখা আছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আসুন আমরা কলসীয় পুস্তক দেখি। কলসীয় 1 অধ্যায়, কলসীয় 1 অধ্যায় 21 পদ। কলসীয় 1 অধ্যায় 21 পদ। কলসীয় 1 অধ্যায় 21 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়তে চাই। আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা, তোমাদিগকে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন। এখানে বলা হয়েছে যে আমরা আগে ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম এবং আমরা ঈশ্বরের শত্রু ছিলাম। কিন্তু এখন যীশুখ্রিস্টের ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে, তার মাংসময় দেহের মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সম্মিলিত করেছিলেন, যেন তিনি আমাদেরকে পবিত্র, নিখুঁত ও নির্দোষ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। কারণ এটি আসলে তার ইচ্ছা, এটি ঈশ্বরেরই ইচ্ছা। তিনি আসলে এটা চান যেন আমরা সম্পূর্ণরূপে নির্দোষ হই এবং তার সামনে যেন আমরা উপস্থিত থাকি। এটি ঈশ্বরের ইচ্ছা। যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমাদের হৃদয়ে যদি আগের সেই পাপের স্বভাব থাকে, ঠিক যেভাবে আমরা কথা বলতাম এবং কাজ করতাম, সেভাবেই যদি আমরা চলি, তাহলে আমরা এখনও ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে রয়েছি। যদি আপনি যেভাবে বাঁচতে চান ঠিক সেভাবেই বাঁচার চেষ্টা করেন এবং যা করতে চান সেভাবেই যদি আপনি করার চেষ্টা করেন, তাহলে আপনি এখনও খ্রিস্টের সেই পবিত্রতা এবং নিষ্কলঙ্কতা থেকে অনেক অনেক দূরে রয়েছেন। এবং যত আমরা নিজেদের মনের মতো চলার চেষ্টা করছি, ততই আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে এই কথা বলেছেন যে তিনি চান যে আমরা যেন তার পিতা যেমন সিদ্ধ, আমরাও যেন তেমনই সিদ্ধ হই।
আর এভাবেই আমরা ঈশ্বরের গৌরব করতে পারব। যদি আমরা সত্যি ঈশ্বরের গৌরব পেতে চাই, তাহলে আমাদেরকে নির্দোষ হতে হবে এবং অবশ্যই তার সাক্ষাতে পবিত্র এবং ধার্মিক হতে হবে। কলসীয় 1 অধ্যায় 28 পদে লেখা আছে, তাহাকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। এখানে বলা হয়েছে যে আমরা প্রত্যেক মানুষের কাছে প্রচার করছি এবং শিক্ষা দিচ্ছি সমস্ত জ্ঞানে। প্রেরিত পৌল প্রত্যেক মানুষের কাছে তিনি প্রচার করছিলেন সমস্ত জ্ঞানে, এবং ঈশ্বর পবিত্র আত্মার মধ্য দিয়ে তিনি তাকে ব্যবহার করেছিলেন। তিনি এখানে বলেছেন সমস্ত জ্ঞানে তিনি প্রত্যেক মানুষকে শিক্ষা দিচ্ছিলেন। তিনি কেন এই শিক্ষা দিচ্ছিলেন? কারণ তিনি চাচ্ছিলেন যে প্রত্যেক মানুষ যেন ঈশ্বরের সাক্ষাতে নিখুঁত হয়, ঠিক যেমনটা আমাদের প্রভু যীশু খ্রিস্ট ছিলেন। যদিও আপনি পরিত্রাণপ্রাপ্ত, কিন্তু আপনি এখনও নিখুঁত নন, কারণ আমাদের মধ্যে এখনও পুরাতন পাপের স্বভাবগুলো রয়েছে। তাই এই পাপের স্বভাবগুলো ধীরে ধীরে একটু একটু করে বাদ দিতে হবে। ঠিক যেমনটা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়, তাই আমাদেরকেও ধীরে ধীরে আমাদের পুরাতন পাপের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, যেন আমাদের হৃদয় ধীরে ধীরে আরও পরিবর্তিত হয়, যেন যখন যীশুখ্রিস্ট তিনি আসবেন তখন আমাদের দেহ যেন রূপান্তরিত হয় এবং তার প্রতাপে আমরা প্রতাপান্বিত হই। তাই তিনি চান যেন আমরা প্রত্যেকেই সিদ্ধ হই। আমরা হয়তো এটা চিন্তা করি যে আমরা পৃথিবীর অন্যান্য অনেক মানুষের থেকে অনেক অনেক ভালো। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু অনেক ব্রাদার সিস্টার রয়েছে যারা এখনও আত্মিকভাবে দুর্বল অবস্থায় জীবনযাপন করছে। আর এই কারণে আপনাকে অবশ্যই অনেক নম্র হতে হবে। তাই আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়াবেন, আপনাকে এটাই মনে করতে হবে যে ঈশ্বর আপনাকে কিভাবে দেখছেন। আর এই কারণেই ঈশ্বর চান যেন আমরা সমস্ত পরিত্রাণ প্রাপ্তরা, আমরা যেন আমাদের যত দুর্বলতাগুলো রয়েছে, যত আগের পাপের স্বভাবগুলো রয়েছে, সেগুলো যেন ধীরে ধীরে পরিবর্তন করি। আমরা যেন এমনভাবেই পরিবর্তিত হই যেন আমরা খ্রিস্টের মতো হতে পারি। আর এটাই আসলে ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা ধীরে ধীরে আমাদের সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠে আমরা ঈশ্বরের মতো হতে পারি। আসুন আমরা দেখি 1 পিতর 1 অধ্যায় 6 পদ। 1 পিতর 1 অধ্যায় 6 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। সুতরাং আমাদের এই বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা, সেটা হলো সেই সোনা থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। এই বিশ্বাসকে পরীক্ষা করা হয়েছে আগুন দ্বারা, যেটা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সম্মান সবার সামনে প্রত্যক্ষ হয়ে উঠবে। আর তাই আমরা যারা খ্রিস্টিয়ান রয়েছি, আমাদেরকে অনেক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আর এগুলোই হলো খ্রিস্টান জীবনে ত্যাগের বিষয়, যা হয়তোবা আমাদেরকে কিছু সময়ের জন্য চিন্তিত করবে, কিন্তু শেষে গিয়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আনন্দ করব। যখন আমাদের বিশ্বাসকে আগুন দ্বারা পরীক্ষা করা হবে, তখন তার জন্য আমরা হব প্রশংসিত, আদরণীয় এবং সম্মানের। এখানে বলা হয়েছে যে
বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সোনা থেকেও অনেক অনেক মূল্যবান। আসলে আহ, সোনা শুরুর দিকে কখনো সেটা খাঁটি অবস্থায় থাকে না। সেই সোনার মধ্যে অনেক ধরনের দূষিত পদার্থ থাকে। তাই এই সোনাকে বারবার রিফাইন করতে হয়। আর তাই এই সোনাকে বিভিন্ন ধরনের কেমিক্যালের মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে আগুন দ্বারা অনেকবার গলানো হয় এবং এরপরে সেই সোনাকে বের করে নিয়ে এসে বারবার হাতুড়ি দিয়ে পিটাতে হয়, যেন সেই সোনাটি ধীরে ধীরে একদম সমান হয়ে যায়, ঠিক যেমনটা একটি কাগজের মতন পাতলা। ঠিক তেমনি আমাদের মধ্যে এমন কোনো বিষয় যদি থাকে যেটা আমাদেরকে নিখুঁত হতে বাধা দিচ্ছে, আমাদেরকে অবশ্যই সেই আগুনের মধ্য দিয়ে যেতে হবে এবং আমাদেরকে ভগ্নচূর্ণ হতে হবে। যখন সেই সোনাকে আগুনের মধ্যে রাখা হয় তখন সেটার জন্য অপেক্ষা করতে হয় এবং এই প্রক্রিয়ার মধ্যে তাকে বারবার যেতে হয় যেন সেই সোনাটি খাঁটি এবং নিখুঁত হয়ে ওঠে। তাই ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যেও অনেক অনেক খুঁত রয়েছে, অনেক ধরনের দুর্বলতা রয়েছে। আর তাই আমাদের হৃদয়ের মধ্যে যে খুঁতগুলো রয়েছে সেগুলো বের করবার জন্য, আমাদেরকে নিখুঁত হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যখন আমরা সেই পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং সহ্য করব, তখনই আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা হবে এবং আমাদের মধ্য থেকে সেই দুর্বলতাগুলো চলে যাবে। আর এই কারণেই এখানে বলা হয়েছে যে সেই স্বর্ণ থেকেও আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা অনেক অনেক মূল্যবান, কারণ সেখানে রয়েছে যীশুখ্রিস্টের প্রকাশকালের প্রশংসা, গৌরব ও সমাদর। তাই আপনাকে আপনার বিশ্বাসকে অবশ্যই সোনার মতনই খাঁটি করতে হবে। আপনার জীবনে যখন সেই পরীক্ষাগুলো আসবে, আপনাকে অবশ্যই সেই পরীক্ষা থেকে পালিয়ে যাওয়া উচিত হবে না। আপনাকে অবশ্যই সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং সেগুলো সহ্য করতে হবে, যেন আপনার বিশ্বাসটি খাঁটি হয়। আসুন আমরা দেখি প্রথম পিতর 4 অধ্যায় 7 ও 8 পদ। কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো। সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কেননা প্রেম প্রাপরাশি আচ্ছাদন করে। আমাদের প্রতিদিনই এরকম একটি চিন্তা থাকা উচিত যে আজকের দিনই হয়তোবা আমার জীবনের শেষ দিন। ঈশ্বর তিনি এখানে বলেছেন যে সব কিছুর শেষ সময় কাছে চলে এসেছে। তিনি প্রত্যেক মানুষকে বিচার করবেন এবং সমস্ত কিছুর তিনি শেষ করবেন। এই সমস্ত কিছুর শেষ তার হাতেই রয়েছে। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যেন এই বিষয়টিতে খুব গুরুত্ব দেই এবং প্রার্থনায় সতর্ক থাকি। আমরা যেন সবসময় এই বিষয়টির জন্য জেগে থাকি। এই গুরুত্ব দেওয়ার অর্থ কী? এই পৃথিবীতে এখনও অনেক মানুষ রয়েছে যারা সঠিক মন মানসিকতায় নেই। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো বিষয়ে পাগল হয়ে গিয়েছে। হয় তারা টাকার প্রতি, অথবা নারীর প্রতি, অথবা ক্ষমতার প্রতি। তাদের হৃদয়গুলো অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু আমরা যারা খ্রিস্টান রয়েছি, আমাদেরকে অবশ্যই সিরিয়াস হতে হবে। ঈশ্বর আমাদেরকে এই কারণেই অনুগ্রহ দান করেননি যে আমরা আমাদের যা ইচ্ছা সেই অনুযায়ী জীবনযাপন করব। সেই যা ইচ্ছা জীবনযাপন করার জীবনটি আমরা ফেলে গিয়েছি। এখন আমাদেরকে অবশ্যই তার আগমনের জন্য প্রস্তুতি নিতে হবে। এটি আমাদের জন্য একটি মহামূল্যবান একটি সুযোগ যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর এই কারণে আমাদেরকে অবশ্যই সিরিয়াস হতে হবে এবং প্রার্থনায় সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন প্রার্থনার হৃদয় নিয়ে সতর্ক থাকি, যেন যখনই তিনি আসবেন যেন আমরা তাকে সম্ভাষণ জানাতে পারি। প্রথম পিতর
4 অধ্যায় 8 পদ। প্রথম পিতর 4 অধ্যায় 8 পদে লেখা আছে, সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে। তাই সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর উপরে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো একজন আরেকজনকে প্রেম করা, একজন আরেকজনকে ভালোবাসা। এটি কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? মথি 24 অধ্যায়ে যীশুখ্রিস্ট তিনি বলেছেন যে কিভাবে সমস্ত পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যাবে এবং মানুষের ভালোবাসা শীতল হয়ে যাবে, মানুষের ভালোবাসা এই পৃথিবী থেকে চলে যাবে। মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যাবে, মানুষ নিজেকে ভালোবাসা শুরু করবে। তারা এতটাই আত্মকেন্দ্রিক হবে যে তারা অন্যদেরকেও সম্মান করবে না। তাদের পিতামাতার প্রতি ভালোবাসা, সন্তানদের পিতামাতার প্রতি ভালোবাসা, এগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কমে যাবে। এমনকি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসাও কমে আসবে, তারাও ধীরে ধীরে স্বার্থপর হয়ে যাবে। আর যখনই তারা স্বার্থপর হবে, তখনই ভালোবাসা ধীরে ধীরে উধাও হয়ে যাবে। আপনার মধ্যে যখনই ভালোবাসা থাকবে না, আপনার মধ্যে যখন স্বার্থপরতা থাকবে, তখন আপনি আপনার নিজের বিষয় নিয়ে সবসময় চিন্তা করবেন। আসলে ভালোবাসার মধ্যে কখনো কোনো মিথ্যে বিষয় থাকতে পারে না। এটি কোনো ভালোবাসাই নয় যদি আপনি ভালোবাসার কথা বলে মিথ্যে ভান করেন, মিথ্যে অভিনয় করেন। তিনি বলেছেন আমরা যেন আমাদের হৃদয়কে পরিশোধিত করি আত্মায় সত্যে, বাধ্যতার মধ্য দিয়ে এবং একে অন্যকে একাগ্রভাবে ভালোবাসার মধ্য দিয়ে। আমরা এখানে একাগ্রভাবে বলতে কি বুঝেছি? একাগ্রভাবে বলতে বোঝানো হয়েছে গভীরভাবে। এর কারণ হলো আমরা আসলে শেষ সময় রয়েছি, আর এই শেষ সময় মানুষের মধ্যে ভালোবাসা আর থাকবে না। মানুষ দিনের পর দিন স্বার্থপর হয়ে যাচ্ছে, আর এই কারণেই আমাদেরকে একাগ্রভাবে একে অপরকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। আসুন আমরা প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 19 পদ দেখি। প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 19 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরাই কি নও? বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দ ভূমি। প্রেরিত পৌল এখানে তিনি বলেছেন যে আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুটটি কি? তিনি বলেছেন আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরাই কি নও? তাই এই বাক্যে এই বিষয়টি বলা হয়েছে যে আমরা যারা খ্রিস্টেতে একে অন্যের ভাই, আমরাই আসলে একে অন্যের প্রত্যাশা, আনন্দ এবং শ্লাঘার মুকুট। যখন আমরা প্রত্যেকেই একে অন্যকে গভীরভাবে ভালোবাসি। আপনি যদি এমন একটি জীবন যাপন করেন যেখানে আপনি আপনার ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসছেন, তখন আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়াবেন, সেই সময় আপনার মধ্যে থাকবে সেই প্রত্যাশা, আনন্দ এবং শ্লাঘার মুকুট। এবং আরেকটি বিষয় হলো আমরা যেভাবে জীবনযাপন করছি সেটি আমাদের প্রত্যেকের সামনেই প্রকাশিত হবে, উন্মোচিত হবে। আসুন দেখি আমরা প্রথম যোহন 3 অধ্যায়, প্রথম যোহন 3 অধ্যায়
2-3 পদ। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এখানে তিনি বলেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন এবং তিনি আমাদেরকে তার সন্তান করেছেন। আর ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়টি এখনও প্রকাশ পায়নি। এমনকি আমরা যারা সন্তান রয়েছি আমাদের জন্য, আমরা হয়তোবা দরিদ্র হতে পারি, অথবা কোনো একটা রোগে আক্রান্ত হতে পারি, আমরা হয়তোবা অনেকের দ্বারা ঘৃণিত হতে পারি, কিন্তু আমরা আসলে পরবর্তীতে কেমন হব সেই বিষয়টি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। কিন্তু এখানে এটা বলা হয়েছে যে আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। যীশুখ্রিস্টের যখন আগমন ঘটবে তখন আমরা তার মতো হব, এবং তিনি তার প্রতাপ নিয়ে আসবেন, এবং আমরাও তার প্রতাপে আমাদের শরীর প্রতাপান্বিত হবে। এই বিষয়টি বলা হয়েছে ফিলিপিও 3:21। সেখানে এরকম বলা হয়েছে যে তিনি আমাদের এই দীনতার দেহকে রূপান্তর করে তিনি নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন। আমরা আসলে সেই শুঁয়োপোকার মতো, যারা আমরা খাচ্ছি, ঘুরছি, এবং একটা সময় আমরা প্রজাপতি হয়ে যাব এবং আমরা আকাশে উড়ে বেড়াবো। আর এভাবেই তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করে তার প্রতাপের দেহে রূপান্তরিত করবেন। তিনি বলেছেন যে যারা আমরা যীশুখ্রিস্টের উপরে প্রত্যাশা রেখেছি, আমাদেরকে অবশ্যই তিনি যেমন পবিত্র তার মতো আমাদেরকে পবিত্র হতে হবে। আমাদের শুধুমাত্র প্রত্যাশা নিয়েই বসে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে অবশ্যই নিখুঁত হতে হবে, পবিত্র হতে হবে। তার অর্থ এটাই যে আমাদেরকে এই জগৎ থেকে আলাদা হতে হবে এবং পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। আমাদেরকে অবশ্যই এই জগৎ থেকে আলাদা হতে হবে এবং পাপ থেকে আলাদা হতে হবে। প্রথম থিসলনিকীয় 3 অধ্যায়, প্রথম থিসলনিকীয় 3:13। এই রূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যিশুর আগমনকালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয় রূপে সুস্থির করেন। এখানে বলা হয়েছে তিনি আমাদের অন্তর সুস্থির করবেন, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন তার নিজের পবিত্র লোকদের নিয়ে আসবেন তখন আমাদের পিতা ও ঈশ্বরের সামনে আমরা যেন নিখুঁত এবং পবিত্র হই। যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে আসবেন এবং আমরা যখন তার গৌরবের অধিকারী হব, এই গৌরবের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিখুঁত এবং পবিত্র হতে হবে। তাই ঠিক যেমনটা যীশুখ্রিস্ট তিনি পবিত্র, আপনাকেও ঠিক তেমনই ধীরে ধীরে পরিবর্তিত হতে হবে এবং তার মতো পবিত্র হতে হবে। কিন্তু আমাদের আসলে এমন কোনো পথ নেই যে পথে আমরা এক মুহূর্তের মধ্যেই আমরা যীশুখ্রিস্টের মতো হয়ে যেতে পারবো। তাহলে যদি আমরা তার মতো হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ধীর প্রক্রিয়াতেই এগোতে হবে, যেন আমরা তার মতো নির্দোষ এবং নিষ্কলঙ্ক হতে পারি। ঠিক যেমনটা সেই শুঁয়োপোকা যদি উড়তে চায়
তাহলে অবশ্যই তাকে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেন সে প্রজাপতি হতে পারে, এবং যখনই সে প্রজাপতি হতে পারবে তখনই সে উঠতে পারবে। আসুন আমরা দ্বিতীয় পিতর ৩ অধ্যায় ১১ পদ দেখি। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন তোমাদেরও পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক তোমাদের হওয়া উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যেই দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে, কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। তো আমরা আসলে তার অপেক্ষায় রয়েছি, যীশু খ্রিস্টের অপেক্ষায়। আর এই কারণে তিনি এখানে কীরূপে আমাদের চলতে বলেছেন। অবশ্যই আমাদের পবিত্র আচার ব্যবহার ও ভক্তিরূপে চলতে হবে। এখানে তিনি বলেছেন যে তোমাদেরকে অবশ্যই ভক্তিরূপে আচার ব্যবহার করতে হবে, তোমাদেরকে অবশ্যই তার আগমনের অপেক্ষায় থাকতে হবে, এবং আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে সেই পবিত্র জীবনের দিকে যেতে হবে, যেন আমরা এই সমস্ত পাপের জগৎ থেকে আলাদা থাকি। আমরা আসলে আর এই জগতের নই। মথি ১৫ অধ্যায়ে বলা হয়েছে যে আমরা কিভাবে এই জগৎ থেকে আলাদা হয়েছি, এবং ঈশ্বরের প্রতিনিধি হিসাবে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে তিনি আলাদা করেছেন, যারা আমরা স্বর্গে যাব। তাই অবশ্যই আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তিত হতে হবে। প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১১ পদে বলা হয়েছে, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচারণ করুক, যে কুলসিত সে ইহার পরেও কুলসিত হোক, যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। আর আমাদের জন্য যে বাক্যটি সেটি হলো, যে পবিত্র ইহার পরেও পবিত্রকৃত হোক। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা খ্রিস্টিয়ান হয়েছি, আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে এবং নির্দোষ হতে হবে, কারণ তার আগমনের অপেক্ষায় থাকার জন্য এটাই হলো একমাত্র পথ। যদিও এই সমস্ত পৃথিবীকে আগুন দ্বারা বিচার করা হবে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তিনি একটি প্রতিজ্ঞা রেখেছেন। তিনি আমাদের জন্য একটি নতুন স্বর্গ এবং নতুন একটি পৃথিবী রেখেছেন। আর তাই আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, কারণ আমরাই হলাম তারা যারা আমরা সেই পবিত্র জায়গায় প্রবেশ করব। আমাদের এই বিষয়ে গর্ব আছে যে আমরা এই জগতের আর নই। ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার সন্তান হিসাবে। আর এই কারণে আমাদেরকে অবশ্যই পবিত্র আত্মার মধ্য দিয়ে ধীরে ধীরে পরিবর্তিত হতে হবে, যেন আমরা এমন একটি জীবন যাপন করি যে জীবনটি সম্পূর্ণ এই পৃথিবী থেকে আলাদা। আসুন আমরা লুক ২১ অধ্যায় দেখি। লুক ২১ অধ্যায় লুক ২১ অধ্যায় লুক ২১ অধ্যায় ৩৪ থেকে ৩৬ পদ। কিন্তু আপনাদের বিষয় সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে। কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও।
এই বাক্যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যেন আমরা এই বিষয়ে সাবধান থাকি, যেন আমরা ভোগপীড়া, মত্ততা এবং জীবিকার চিন্তায় আমাদের হৃদয়কে ভারগ্রস্ত না করি। এই বাক্যে এই বিষয়টি বলা হয়েছে যে এই জগতের মানুষরা আসলে তারা নিজেদের মতন তারা তাদের মানসিক স্বভাব অনুযায়ী জীবনযাপন করছে এবং তারা তাদের জীবিকার চিন্তায় তারা জীবনযাপন করছে। আর এই সমস্ত চিন্তা যারা করছে তাদের হৃদয় আসলে ঈশ্বরের জন্য অসাড় হয়ে যাচ্ছে, কারণ তাদের এই জীবিকার চিন্তার কারণে তাদের সমস্ত জীবন এই চিন্তার মধ্যেই নিমজ্জিত হয়ে রয়েছে। আর এই সংসারের চিন্তার জন্যই তাদের জীবন ভারে নুয়ে পড়েছে। এরকম একটি গল্প আছে যে একটি বাড়িতে অনেক ইঁদুরের উপদ্রব ছিল এবং সেই বাড়ির লোকেরা অনেকগুলো ইঁদুরের ফাঁদ পেতেছিল এবং সেই ইঁদুরের ফাঁদে তারা কিছু খাবার রেখেছিল। তখন মা ইঁদুরটি তার সন্তানদের বলছিল যে সেই খাবারগুলো তোমরা খেও না, কারণ এটি আসলে ফাঁদ এবং তোমরা যদি খেতে যাও তখন তোমরা সেই ফাঁদে পড়বে। কিন্তু তখন তার সন্তান ইঁদুরগুলো বলছিল যে হয়তোবা এটা কোনো সমস্যা হবে না যদি আমরা একটু সেই খাবারগুলো একটু দেখি, অথবা সেই খাবারের একটু ঘ্রাণ নেই, অথবা সেই খাবারের একটু কাছে যাই বা খাবারটা একটু চেটে খেয়ে দেখি। আর যখনই সে সেখানে গেল এবং সে খাবারটি ধরার চেষ্টা করলো, ঠিক তখনই সে ফাঁদের মধ্যে পড়ে গেল। আর ঠিক এমনভাবেই আমাদের খ্রিস্টান জীবনেও এমন ঘটনা ঘটতে পারে। একটু একটু করে যখন আমাদের হৃদয়টা ভারগ্রস্ত হয়ে যাবে, তখন জগৎ আমাদেরকে প্রলোভন দেখাবে এবং জগৎ আমাদেরকে টেনে ধরবে। আর তাই এখানে বলা হয়েছে সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের উপরে এসে পড়বে। এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? যারা আমরা খ্রিস্টিয়ানরা এই পৃথিবীতে রয়েছি এবং সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আর তাই যারা আমরা খ্রিস্টের অপেক্ষায় রয়েছি, আমাদেরকে অবশ্যই এই জগৎ থেকে আলাদা হতে হবে এবং জগতের চিন্তা, জগতের প্রলোভন থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আসুন আমরা ৩৬ পদটি আবার পড়তে চাই। কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। ঈশ্বর তিনি এখানে বলেছেন যে আমরা যেন সব সময় প্রার্থনা করি, যেন এই সমস্ত ঘটনা যখন ঘটবে আমরা যেন এই সমস্ত ঘটনা এড়াতে পারি এবং মনুষ্যপুত্র অর্থাৎ যীশুখ্রিস্টের সামনে আমরা দাঁড়াতে পারি। তাই সতর্কভাবে জীবনযাপন করা এবং প্রার্থনাশীল জীবনযাপন করা, এটাই ঈশ্বর তিনি আমাদের কাছ থেকে চান। আমাদের প্রত্যেকেরই ফোন রয়েছে, তাই না? এবং এই ফোনটি আমাদের কাছে এমন একটি ডিভাইস যেটি দিয়ে আমরা খুব সহজেই একজন আরেকজনকে কল করতে পারি বা কল ধরতে পারি। ঠিক প্রার্থনা হলো ঈশ্বরের সাথে যোগাযোগ করার এমন একটি মাধ্যম। যখন আমরা আমাদের হৃদয়টাকে খুলে দিই তখন ঈশ্বর তিনি গ্রহণ করেন। আর যখন আমাদের হৃদয়টা ঘুমিয়ে থাকে তখন ঈশ্বরের সাথে আমাদের আর সহভাগিতা থাকে না। তাই আমাদেরকে অবশ্যই সবসময় প্রার্থনা করতে হবে, যার অর্থ হলো এটাই যে আমাদের সাথে ঈশ্বরের যেন সবসময় যোগাযোগ থাকে। আর এই কারণে এখানে বলা হয়েছে যেন আমরা জগতের পাপ এবং প্রলোভনের মধ্যে যেন না পড়ি। লুক 12 অধ্যায়, লুক 12 অধ্যায়
35 পদ, লুক 12 অধ্যায় 35 থেকে 37 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। তোমাদের কটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো, এবং তোমরা এমন লোকদের তুল্য হও যাহারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে, যে নিজ বিবাহ ভোজ হইতে কখন ফিরে আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়া দিতে পারে। ধন্য সেই দাসেরা যাহাদিগকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি কটি বাঁধিয়া তাহাদিগকে ভোজনে বসাইবেন এবং নিকটে আসিয়া তাহাদের পরিচর্যা করিবেন। তিনি এখানে বলেছেন যে তোমাদের কটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো। আপনি কখন কটি বাঁধেন বা কোমরে কাপড় বাঁধেন? অবশ্যই যখন ঘুমাতে যান তখন নয়, তাই না? এখানে মূলত এই বিষয়টি বলা হয়েছে যেন আমরা সর্বসময় ঈশ্বরের কাজের জন্য প্রস্তুত থাকি। আপনাদেরকে অবশ্যই আপনাদের সেই প্রদীপ ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে জ্বালিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনাদের অবশ্যই শুয়ে বসে থাকলে চলবে না। আমাদের হৃদয়কে আমরা যেন সবসময় সজাগ রাখতে পারি। আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্য দ্বারা এমনভাবেই পূর্ণ করি যেন আমরা সব সময় তার কাজের জন্য প্রস্তুত থাকি। এবং এখানে বলা হয়েছে যে তোমরা এমন লোকদের মতো হও যারা তার প্রভুর অপেক্ষায় থাকে, যে তিনি কখন সেই বিবাহ ভোজ হতে ফিরে আসবে। যখন তাদের প্রভু সেই বিবাহ ভোজ থেকে ফিরে আসবে এবং যখন দরজায় আঘাত করবে, তখন যেন তার দাসেরা জেগে থাকে। যখন তিনি সেই বিবাহ ভোজ থেকে ফিরে আসছেন, তখন হয়তোবা সেটা মধ্যরাত হতে পারে, কিন্তু তার দাসদের অবশ্যই সাথে সাথেই সেই দরজা খুলতে হবে। আমরা আসলে কেউ জানি না যে যীশুখ্রিস্ট কবে আসবেন, কিন্তু আমাদেরকে অবশ্যই জেগে থাকতে হবে। আমরা যদি ঘুমিয়ে থাকি এবং আমরা যদি জেগে না উঠি, তাহলে তাহলে যীশুখ্রিস্ট যখন আসবেন তখন আমরা অপ্রস্তুত অবস্থায় থাকব, আর তখন সেটা হবে আমাদের জন্য লজ্জার। আর যদি আমরা তার জন্য প্রস্তুত থাকি, যদি আমরা তার জন্য জেগে থাকি, তাহলে সেই প্রভুর মতো তিনি কটি বেঁধে আমাদেরকে ভোজনে বসাবেন এবং আমাদের নিকটে এসে, আমাদের কাছে এসে আমাদের পরিচর্যা করবেন। তার মানে এখানে এই কথাই বলা হয়েছে যে সেই প্রভু তার নিজের দাসদেরকে তিনি দাসদের মতো পরিচর্যা করবেন। আর তাই অবশ্যই আমরা জানি না যে তিনি কবে আসবেন, কখন আসবেন, কিন্তু আমাদের মধ্যে যেন এমন হৃদয় থাকে যেন আমরা সব সময় তার আগমনের অপেক্ষায় থাকি। আসুন আমরা 2 পিতর 3 অধ্যায় দেখি। 2 পিতর 3 অধ্যায় 8 থেকে 9 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর এক দিনের সমান। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তাহার বাসনা। এখানে বলা হয়েছে যে প্রভুর কাছে একদিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর এক দিনের সমান, এবং তিনি আসলে যে তার প্রতিজ্ঞা পূর্ণ করতে দেরি করছেন এমন নয়। তিনি আসলে আমাদের প্রতি ধৈর্য ধরছেন, কারণ কেউ যে ধ্বংস হয়ে যাক এটা তিনি চান না। তিনি চান যে সমস্ত মানুষ যেন পাপ থেকে মন ফিরায়। কিন্তু অবশ্যই
তার ধৈর্যের একটি সীমা রয়েছে। তিনি অবশ্যই অনন্তকালের জন্য অপেক্ষা করবেন না। যদি আপনি ঘুমিয়ে থাকেন, হয়তোবা তিনি তখনই চলে আসতে পারেন। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 15 পদে লেখা আছে, আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো। এই পৃথিবীতে অনেক মানুষ হয়তো পরিত্রাণ পেত না যদি তিনি ধৈর্য ধারণ না করতেন। তিনি চান যে আরও অনেক অনেক মানুষ পরিত্রাণ পাক, তাই তিনি এখনও ধৈর্য ধরে আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন। তাই এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই একই মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করতে হবে সমস্ত পৃথিবীতে, যেন আমরা অনেক মানুষকে সাহায্য করতে পারি এবং অনেক মানুষ যেন পরিত্রাণ পায়। আর এভাবেই আমরা তার অপেক্ষায় থাকব। আমরা নিশ্চিতভাবেই জানি যে আমরা এমন একটি সময় রয়েছি, হয়তোবা আমরা জীবিত থাকা অবস্থাতেই আমরা ঈশ্বরের সাথে, যীশুখ্রিস্টের সাথে মিলিত হব। মথি 24 অধ্যায়ে বলা হয়েছে, যখন তোমরা এই সমস্ত চিহ্নগুলো দেখবে, তখন তোমরা এটাই বুঝতে পারবে যে তিনি খুব শীঘ্রই আসছেন। যেটা আমরা সেই শেষ সময়ের চিহ্নগুলোর বিষয়ে আলোচনা করেছিলাম। আর এই শেষ চিহ্নগুলো এটাই প্রমাণ করে যে তার আগমন খুবই খুবই সন্নিকট। আর হয়তোবা খুব অল্পকাল আমাদের জন্য রয়েছে। এবং তিনি এটা খুব জোর দিয়েই বলেছেন যে তার আগমনটি একদম তার হাতের মুঠোয় রয়েছে। এবং এই শেষ সময়ের চিহ্নগুলো সমস্ত কিছু ঘটে গিয়েছে, যেটা আমরা দেখেছি যে ইসরায়েল জাতির পুনরুদ্ধার। তিনি এই উদাহরণ দিয়েছিলেন যে সেই ডুমুর গাছের কথা। ডুমুর গাছ থেকে যখন শাখা কোমল হয়ে পত্র বের হয়, তখনই বুঝতে হবে যে সেই গ্রীষ্মকাল চলে এসেছে। এবং এভাবেই ইসরায়েল জাতি এখন সমস্ত বিশ্বে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে। আর তাই আমাদের সামনে রয়েছে এই শেষ সময়। এবং এটাও বলা হয়েছে যে এই কালের লোকদের লোভ হবে না যে পর্যন্ত এই সমস্ত কিছু সিদ্ধ না হয়। তাই আমরা যেহেতু এই সমস্ত কিছুর সাক্ষী, তাই আমরাই যীশুখ্রিস্টের সাথে মিলিত হব। এটা আসলে অনেক মহৎ একটি বিষয় যখন আমরা তার সাথে মিলিত হব। আমাদের স্বর্গীয় পিতা, এই সময়ে তুমি আমাদেরকে প্রস্তুত করেছ। তুমি আমাদেরকে এখানে ডেকেছ যেন আমরা তোমার সেই সুসমাচার সমস্ত জগতে ছড়িয়ে দিতে পারি। এবং আমরা তোমার আগমনের অপেক্ষায় রয়েছি। এবং আমাদের সারাটা জীবন আমরা এই অপেক্ষায় থাকতে চাই। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা জগতের কামনা বাসনা এবং মাংসিক অভিলাষে না চলি, যেন আমরা তোমার অপেক্ষায় থাকি। যখন আমরা তোমার সাথে মিলিত হব, যেন আমরা নির্দোষ, নিষ্কলঙ্ক এবং পবিত্র হই। এই প্রার্থনা তোমার নামে চাই। আমেন।